হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। কিছু গান নিয়ে কথা হবে, কিছু টিজার নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে তো কিছু আপডেট রয়েছে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টিজার নিয়ে, এবং যেটা থেকে একটা কথাই বলা যেতে পারে, সোহম ফিরছে। দেখো, সোহমের ওপর মাঝখানে আমার খুব রাগ হয়েছিল, সেই রাগ এখনও রয়েছে এবং যিনি অনেক অডিয়েন্সের রয়েছে থাকাটাই স্বাভাবিক। সোহম যে রাগারাগি বা হাতাহাতির ব্যাপারটা যেটা জড়িয়েছিল, যদিও সেটার জন্য ক্ষমা চেয়েছে, সবই করেছে। যে কারণে সোহমের প্রতি যে রেসপেক্টটা ছিল সেটা আগের থেকে অবশ্যই অনেকটাই কমেছে, এবং যে কারণে আমি বারবার বলেছি যে অভিনেতাদের পলিটিক্সে যাওয়াটা ভুল। অনেক সময় এমন কিছু ঘটে যায়, যেহেতু সে একজন সাংসদ, যেহেতু সে একজন বিধায়ক, তার কাছ থেকে আমরা অনেক বেটার কিছু আশা করি। তো সেদিক থেকে একটা খারাপ লাগা তো ছিল, সেটা আছে, সেটা থাকবে। কিন্তু এটাও ফ্যাক্ট যে অভিনেতা সোহমের আমি বরাবর ফ্যান ছিলাম, বরাবর ভালো লাগে এবং বারবার চেয়ে এসেছি সোহমের যেন একটা প্রপারলি ভালো কামব্যাক হয়। তো এর আগে একটা সিরিজ সোহম করেছিল যেটার নাম ছিল হচ্ছে দুজনে, যেটা সোহমের অ্যাক্টিং চরম লেভেলের ভালো ছিল এবং আমার তখন বেশ ভালো লেগেছিল এবং সোহমকে নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল আবার কোথাও অভিনেতা হিসেবে। তো এইবার আরেকটা সিরিজ সোহমের আসতে চলেছে, সেটার নাম হচ্ছে কাঁটায় কাঁটায়, এবং এটা কাস্টিং চমকে দেওয়ার মতো। শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, পায়েল রয়েছে, সোহম রয়েছে, সোমরাজ রয়েছে, আরও অনেকে রয়েছে। একটা হিউজ কাস্টিং নিয়ে হচ্ছে এবং এটা একটা থ্রিলার ঘরানার কাজ, এটার মধ্যে আমরা হরর এলিমেন্টও পাবো, প্লাস একটা থ্রিলিং গল্প, যে আদৌ কি এটা হরর গল্প নাকি এটার মধ্যে কিছু রহস্যজনক কোনো সিরিয়াল কিলার রয়েছে। তো এই গল্পে সোহমের কোনো ডায়লগ নেই, সোহমকে হালকা করে দেখানো হয়েছে। আর একটা ডায়লগ শাশ্বত চট্টোপাধ্যায় দিচ্ছে, যেটা বেশ ইন্টারেস্টিং লাগছে, প্লাস তার সঙ্গে সিনগুলোও দেখতে খুবই থ্রিলিং যে ফিলটা, সেটা কোথাও গিয়ে দিচ্ছে। সোহমকে দারুণ দেখতে লাগছে, তাকে একটুখানির জন্য দেখা গেছে, তাকে যেটুকু দেখা যাচ্ছে ভালো লাগছে। এবং যদি সোহম এই সিরিজটায় কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করে থাকে বা কোনো যদি সাইকো টাইপ ক্যারেক্টার প্লে করে থাকে, দারুণ ব্যাপার হবে, কারণ সোহম ওই ধরনের চরিত্র দুর্দান্ত করে। তো সেটা আমি চাইবো মন থেকে হোক এবং তার অভিনয় নিয়ে আবার আলোচনা হোক এবং সোহমের প্রপারলি একটা কামব্যাক হোক। তার আপকামিং বেশ কিছু কাজ আসছে, দেখা যাক সোহমের একটা দ্বিতীয় ইনিংস বা প্রত্যাবর্তন কোথাও গিয়ে হয় কিনা। তো যারা টিজারটা দেখতে চাও তারা জয়দীপ মুখার্জির ফেসবুক পেজে চলে যাও, সেখানে তোমরা টিজারটা পেয়ে যাবে। ওখানেই টিজারটা আপলোড আপাতত করা যায়, আমি তো ওখানেই দেখলাম। এরপর আশা করে যে শাশ্বত চট্টোপাধ্যায়, সোহমেরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে আপলোড করবে, দেখা যাক কী হয়। তো এরপর কথা বলবো একটা গান নিয়ে, সেটা হচ্ছে স্ত্রী 2 এর প্রথম গান আজকে আনা হয়েছে, এটার নাম হচ্ছে আজ কি রাত। এই গানটা নিয়ে অনেকেরই অপেক্ষা ছিল, কারণ তামান্না ভাটিয়াকে আমরা টিজারে বা ট্রেলারে দেখেছি, তাকে দেখা যাচ্ছে একটা গানে পারফর্ম করতে, তো সেটা কী গান। তো সেই গানটা আজকে আনা হয়েছে, গানটার নাম হচ্ছে আজ কি রাত। তো এই গানটা একটা আইটেম সং হিসেবে যদি দেখা যায়, মন্দ কিন্তু হয়নি, বেশ ভালো লাগছে। তামান্না ভাটিয়া দারুণ নেচেছে এবং এখন যেটা দেখা যাচ্ছে কি, যে সিনেমায় এমনিতে তো স্ট্রিট টুর একটা হাইপ রয়েছে, প্লাস যদি সিনেমার গানে প্রচুর পরিমাণে রিলস হতে থাকে, তো সিনেমার ক্রেজ আরও বেড়ে যায়। যেমন ধরুন ব্যাড নিউজ, সিনেমাটা এমনি কিন্তু হাইপ আহামরি কিছু ছিল না, কিন্তু ওই যে তবা তবা গানটা অত হিট হলো, রিলস মারাত্মক পরিমাণে লোকে করতে শুরু করলো, তো যে কারণে সিনেমাটার হাইপ কিন্তু বেড়ে যায়, লোকে সিনেমাটাও দেখার জন্য এক্সাইটেড হয়। তো এইটা একটা এমন গান হয় যেটা আমার মনে হয় কোথাও কি গানটা নিয়ে প্রচুর রিলস হবে এবং একটা আইটেম সং হিসেবে যদি আমি ভাবি মৌলিকভাবে, তাহলে কিন্তু খুব একটা মন্দ কিন্তু গানটা হয়নি। অবশ্যই যদি মিলেগির সঙ্গে আমি তুলনা করি, স্ত্রী 1-এর যে প্রথম গানটা ছিল, সেটা ধারে কাছে ওই গানটা যায়নি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে নো ডাউট গানটা খারাপ গান বলা যাবে না, তামান্না ভাটিয়াকে গানটা সুন্দর লাগছে, তার যে বোল্ডনেসটা সেটাকে খুব সুন্দরভাবে গানটাতে ক্যারি করা হয়েছে। তামান্না ভাটিয়াকে চমৎকার লাগছে, নেচেছেও খুব ভালো, এবং তার সঙ্গে গানটার মধ্যে যে মজার এলিমেন্টগুলো, লিরিক্সটা বেশ ইন্টারেস্টিং হয়েছে। তো নো ডাউট গানটা খারাপ হয়নি, গানটা বেশ ভালো লাগছে এবং যেটা দরকার সিনেমার হাইপ বাড়ানো, সেটা কিন্তু এই গানটা করতে পারবে। গানটা নিয়ে প্রচুর রিলসও আপনারা হয়তো ইন ফিউচার দেখতেও পাবেন, যেটা আমার ধারণা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এবার আমরা চলে যাবো আপডেটের দিকে। দুটো আপডেট রয়েছে বড় বড়। প্রথমটা হচ্ছে সাউথের আপডেট। তো এটা বড় আপডেট, সেটা হচ্ছে এটাই যে প্রশান্ত নীল, ডাইরেক্টর প্রশান্ত নীল ইতিমধ্যে দুটো স্ক্রিপ্ট চুজ করেছে, যেই দুটো সিনেমাতেই কিন্তু আমরা অজিত কুমারকে দেখতে পাবো প্রশান্ত নীলের সঙ্গে। এর মধ্যে একটা পুরোপুরি একটা মৌলিক গল্পের ওপর কাজ হচ্ছে, যেটা পুরো একটা স্ট্যান্ড অ্যালোন একটা অন্য সিনেমা। অপরদিকে আর একটা সিনেমা করার প্ল্যান হচ্ছে, এটা কিন্তু কেজিএফ ইউনিভার্সের অংশ হবে। তোমরা ঠিকই শুনছো, এই সিনেমাটার শেষে, যেটা নিয়ে কথা বলছি, এই সিনেমাটার শেষে রকি ভাইয়ের ক্যামিও থাকবে এবং সেটা থেকেই কেজিএফ চ্যাপ্টার 3-র শুরুয়াত হতে চলেছে। এই এই যে ব্যাপারটা, কেজিএফ চ্যাপ্টার 3 শুরুয়াত হবে, এটা ওটা হবে, এটা আমরা ভেবেছিলাম সালার থেকে হবে, কিন্তু সালারের সঙ্গে সেই ক্রস ওভারটা করা হয়নি। কিন্তু প্রশান্ত অ্যাক্টিংস বুঝতে পেরেছে সেটা করা খুব দরকার, কেজিএফ 3-এরও হাইপটা আরও মারাত্মক লেভেলে নিয়ে যেতে। প্লাস অজিত কুমারও চাইছে যে তার ক্রেজটা নর্থ ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গায় তারও হোক, সেই কারণে সে বড় বড় স্ক্রিপ্ট এখন চুজ করছে, ভালো রকমের বড় বড় পরিচালকের সঙ্গে সে কাজ করার চেষ্টা করছে। তো এটা একটা এমন প্রজেক্ট যেটা কিন্তু খুব বড় কাজ হতে চলেছে এবং এই প্রজেক্টটা পুরোপুরি কেজিএফ ইউনিভার্সের অংশ হবে। এবং আরেকটা যে সিনেমা করার তারা প্ল্যান করছে ড্রাগন বলে, সেটাও কিন্তু এই ইউনিভার্সের অংশ হবে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো যদি এটা হয়, এটা বিরাট বড় ক্রস ওভার হবে, দেখা যাক সেটা কতটা কী হয়। তামিল এবং কন্নড় বক্স অফিসে আগুন লেগে যাবে যদি এরকম একটা অজিত কুমারের সিনেমাতে যদি রকি ভাই হিসেবে যদি ইয়াসের একটা ক্যামিও থাকে, তার থেকে ভয়ানক কিছু হতে পারে না। দেখা যাক লাস্ট অব্দি কী হয়।
আর লাস্ট আপডেটটা হচ্ছে পাড়িয়া 2 নিয়ে। পাড়িয়া 2 নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, যারা পাড়িয়া দেখেছি তারা তো অবশ্যই। আর অলরেডি সিনেমাটা হইচইতে এসছে, সেখানে আসার পরই প্রচুর পরিমাণে লোকে দেখে নিয়েছে, ভালো রকম একটা উন্মাদনা তৈরি হয়েছে কাজটাকে নিয়ে। তো এরই মধ্যে একটা ইন্টারভিউতে বিক্রম চ্যাটার্জি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে প্রথমে পাড়িয়া 1-এ নাকি অঙ্কুশকে রাখার প্ল্যান ছিল, মানে এই সিনেমাটা ইম্পর্টেন্ট পাস হবে, অঙ্কুশকে নেওয়ার কথা ছিল, কিন্তু বাজেট ইস্যুর কারণে আরও কিছু প্ল্যানিংয়ের জন্য তারা স্ক্রিপ্টেই অন্যরকম করে দেয়, যেখানে অঙ্কুশকে যে ক্যারেক্টারটা প্লে করার কথা বলা হচ্ছিল সেটা রাখার আর কোনো জায়গায় ছিল না, যেখানে পাড়িয়া 1-এ এরমভাবে কোনো অঙ্কুশের কোনো ইম্পর্টেন্স ছিল না বা তার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বিক্রম চ্যাটার্জি একটা এনতে জানিয়েছে রিসেন্ট ইন্টারভিউতে যে তাদের প্ল্যান রয়েছে পাড়িয়া 2-তে অঙ্কুশকে রাখার। এবার সেটা কী চরিত্র থাকবে, কীভাবে এটার সঙ্গে কানেক্টেড হবে, সেটা খুব ইন্টারেস্টিং এবং সেই চরিত্রের যথেষ্ট গুরুত্ব থাকবে এবং পুরোপুরি এই পাড়িয়া ইউনিভার্সের ওটা অংশ হবে এবং গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে সাহায্য করবে। তো সেটা খুবই ব্রুটাল একটা ক্যারেক্টার হয় নাকি নর্মালাইজ একটা ক্যারেক্টার হয় সেটা তো আমরা সময়েরই জানতে পারবো, কিন্তু এটুকু শিওর সামথিং বিগ ইজ কামিং। মানে অঙ্কুশ পুরোপুরিভাবে এখন কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পাবে এবং অঙ্কুশ ভার্সেস বিক্রম কোনো ফেস অফও কিন্তু সিনেমার মধ্যে কিন্তু থাকতে পারে। এবার এটাকে কতটা এক্সিকিউট করতে পারে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, তবে প্ল্যানিংটা বেশ ভালো। এরকম একটা সিনেমার প্রজেক্ট হিসেবে যদি অঙ্কুশ ঢুকে যায় তাহলে স্বাভাবিকভাবে হাইপটা আরও কোথাও গিয়ে বাড়বে। এমনি পাড়িয়া 2 নিয়ে একটা হাইপ রয়েছে, তারা ইতিমধ্যে স্ক্রিপ্টের কাজ করছে এবং 2025-এ তাদের আনার প্ল্যানিং রয়েছে, আর কদিন পর থেকে হয়তো শুটিংও স্টার্ট হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। পাড়িয়া 2 এমন একটা কাজ যেটা বিক্রমকে শিওর একটা হিট দিতে পারে। পাড়িয়া 1 যেহেতু একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে, পাড়িয়া 2 সেই জায়গাটা বজায় রাখবে, সেখানে যদি অঙ্কুশেরও একটা ইম্পর্টেন্স থাকে তাহলে সেটা আরও ভালো জায়গাতে গিয়ে পৌঁছবে। তো দেখা যাক কী হয়, তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।